আসসালামু আলাইকুম। টেক লেকচার বিটি সচরাচর বিভিন্ন টেক, মোবাইল এবং কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয় ভিডিও শেয়ার করে। তো এই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারেন, আশা করি আপনি উপকৃত হবেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি যে কিভাবে আপনি যদি একজন ইউটিউবার হন, কিভাবে আপনি খুব সিম্পল ওয়েতে খুব অল্প সময়ে প্রফেশনালভাবে একটি থাম্বনেল ডিজাইন করবেন সেই বিষয়ে বলবো, ঠিক আছে? তো এটা করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনি ক্যানভা দিয়ে খুব সহজে ডিজাইন করতে পারবেন। এখন বিষয় হইতেছে এটা করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে জাস্ট canva.com লিখবেন, তাহলেই আপনি এইখান থেকে সিম্পলি ডিজাইন করতে পারবেন। এখন আপনার যদি ক্যানভা অ্যাকাউন্ট সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারেন, সেখানে আমি ডিসকাস করেছি কিভাবে আপনি একটি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি ডিসক্রিপশানে সেটি দিয়ে দেবো। আপনাকে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে হলে আপনি এই সার্চ বারে এসে জাস্ট লিখবেন ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? লেখার পরে এটার উপর ক্লিক করলেই সরাসরি আপনাকে ডিজাইনের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ঠিক আছে? এইখানে গেলে আপনি বিভিন্ন থাম্বনেল দেখতে পাবেন, ঠিক আছে? এছাড়াও আপনি যদি চান যে আমি ইউটিউব বা অন্য যে কোনো কিছু, যে আপনি যদি সার্চ দেন যে ইউটিউব থাম্বনেল সাইজ, আপনি গুগল থেকেও সাইজটা জেনে সেইখানে গিয়ে কাস্টম ডিজাইন করে সেই সাইজ অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, ক্রিয়েট এ ডিজাইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন যে উইথ 1280 এবং হাইট হচ্ছে 720। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইরকম সেম আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যেভাবে ইচ্ছা। তো এইখানে আসার পর দেখেন এখানে বিভিন্ন থাম্বনেল আছে, এখান থেকে যেটা ইচ্ছা আপনি নিয়ে সেই অনুযায়ী আপনার মনের মতো ডিজাইন করতে পারেন। আমি আপাতত ব্ল্যাঙ্ক একটা ডিজাইন নিচ্ছি, ঠিক আছে? নেওয়ার পরে এইখান থেকে আমি যে কোনো একটি থাম্বনেল, এখন আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানান, ঠিক আছে? সবার উপরে দেখেন টেমপ্লেট অপশান আছে, ঠিক আছে? এইখানে আপনি সেই অনুযায়ী সার্চ দেন। সাপোজ আমি যদি সার্চ দিই ট্রাভেল, ঠিক আছে? ট্রাভেল যদি সার্চ দিই তাহলে ট্রাভেল অনুযায়ী যেগুলো টেমপ্লেট হয় সেই অনুযায়ী আপনাকে অটো তারা দিয়ে দিবে। আপনি জাস্ট ওইখানে কি লিখতে চান, কোন ইমেজটা দিতে চান সেই অনুযায়ী বসায় দিলে আপনি খুব সুন্দরভাবে সেইটা ডিজাইন করতে পারবেন। তো আমি যদি এইখানে এক্সাম্পল হিসাবে একটি নিই, এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পাশে চলে আসবে, ঠিক আছে? তো এটা নিলাম, এটা নেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে বাজেট ট্রাভেল। এখন এখানে আপনি চাচ্ছেন যে আপনি অন্য কিছু একটা লেখা দিবেন, যে কোনো কিছু। সাপোজ আমি লিখলাম বেস্ট ট্রাভেল, ঠিক আছে? এইটা লেখার পরে এখন যদি আপনি চান যে এইটা লেখাটি ছোট বড় করবেন, দেখেন উপরে অপশান আছে, আপনি যদি এই সাইজগুলো কমান বাড়ান তাহলে সেই অনুযায়ী লেখাগুলো হয়ে যাবে। আবারও যদি আপনি চান না এই কালারটি আপনার পছন্দ হচ্ছে না, আপনি অন্য একটি কালার নেবেন, সে হলে এই কালার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি যে কোনো একটি কালার চুজ করতে পারবেন। খুবই সিম্পল, মানে সত্য কথা বলতে কি এর মতো সিম্পল ওয়েতে ডিজাইন করার আপনি আর কিছু পাবেন না। আবার যদি চান যে আপনি এখানে ইমেজ দেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এই আপলোড মিডিয়াতে ইমেজ থাকতে হবে। ইমেজটা জাস্ট এখান থেকে ড্রপ অ্যান্ড ডাউন করলে সাথে সাথে ইমেজটি চলে আসবে। এখন ইমেজটা আপনি কীভাবে আনবেন, এখানে দেখেন আপলোড মিডিয়া একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অবশ্যই একটা ইমেজ ডাউনলোড দেওয়া থাকবে। সেই ইমেজটা আমার আপাতত সেই রকম ইমেজ ডাউনলোড দেওয়া নেই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ওখানে নিচ্ছি। এখানে ক্লিক করে ওপেন করলে সাথে সাথে ওই ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ড্রপ অ্যান্ড ডাউন করে এবার আনবেন, আনার সাথে সাথে অটো আপনি যেই জায়গায় বসাবেন সেই জায়গায় নিয়ে নেবে, ঠিক আছে? তো এইভাবে আপনি খুব ইজি ওয়েতে আপনি আপনার ইউটিউব থাম্বনেল যেটা বানাবেন সেটা আপনি ডিজাইন করতে পারবেন। এখন যদি আপনি অন্য ক্যাটাগরি, এখন তো আমরা ট্রাভেল দেখলাম, এখন যদি আপনি একটা টেক রিলেটেড দেখতে চাই সেই অনুযায়ী আপনি জাস্ট এখানে টেক সার্চ দেবেন, তাহলে অসংখ্য থাম্বনেল আপনি দেখতে পাবেন। এইখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এখানে লেখা, এখানে যে হেডফোনটি আছে এগুলো সব এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন। আবার এলিমেন্ট থেকে আপনি যে কোনো কিছু সার্চ দিয়ে এখানে বসাতে পারবেন। সাপোজ আমি একটি ফেসবুক এলিমেন্ট চাচ্ছি, ফেসবুকের লোগো, জাস্ট সার্চ দিলাম, এখানে ড্রপ অ্যান্ড ডাউন করে নিয়ে আসলাম, এই পাশে আপনি যেখানে ইচ্ছা সাইজ অনুযায়ী বসাতে পারবেন, একদম সিম্পল। তো এইভাবে আপনি ইচ্ছামতো করতে পারবেন। এটা ট্রেক দেখালাম। এরপরে যদি আপনি যে না আপনি অন্য কিছু, সাপোজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো থাম্বনেল ডিজাইন করতে চাচ্ছেন, জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে অসংখ্য টেমপ্লেট, একটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই পাশে চলে আসবে, একদম ইজি, ঠিক আছে? তো এটা আসবে। এরপর যদি চান যে না আপনার এটাও থাকবে, পাশাপাশি আপনি অন্য একটা ডিজাইন করবেন,
যেটা পছন্দ হয় তারপর সেটা আপনি ডাউনলোড দিবেন। তাহলে জাস্ট নিউ পেজ অপশানে ক্লিক করার পরে আপনি জাস্ট আরেকটা এপাশে আনতে পারবেন। আবার যদি মনে হয় না এইখান নিচের একটা থেকে আমার একটা ডিজাইন পছন্দ হয়েছে, ওটা আমি উপরে নিয়ে যাব, জাস্ট ওইখানে আপনি কপি করবেন, কপি করে এখানে সে পেস্ট করলে সাথে সাথে ওইটা ওখানে চলে আসবে, যে কোনো কিছু, ঠিক আছে। তারপর ওর উপর মাউস ক্লিক করে এটা যেখানে বসাবেন আপনি সেখানে টেনে নিয়ে আসলেই সেখানে চলে আসবে। তো এইভাবেই আপনি সিম্পল ওয়েতে ডিজাইন করতে পারবেন। আবার যখন চান যে না আমি আমার ডিজাইন একটা পছন্দ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি একটা ডিলিট করতেও পারবেন এইখান থেকে সিম্পল ওয়েতে। এখন যদি আমি অন্য একটি ক্যাটাগরি দেখাই, সাপোজ স্পোর্টসের কিছু একটা দেখাই, দেখেন স্পোর্টস লেখার সাথে সাথে কিন্তু স্পোর্টসের আপনি অসংখ্য টেমপ্লেট চলে আসছে, ঠিক আছে। তো এইভাবেই আপনি খালি জাস্ট সার্চ দিলে আপনি আপনার মনের মতো যেটা চাচ্ছেন সেটা এখানে পেয়ে যাবেন। এখন আমি যদি আপনার ডাউনলোডে নিয়ে যাই, তো সেক্ষেত্রে আমার একটা পছন্দ হয়েছে, আমি একটা ডিলিট করে দিলাম। তো আমি চাচ্ছি যে এই থাম্বনেলটা আমি ডাউনলোড দেবো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনি এটা ডাউনলোড দেবেন কীভাবে, তাই না? তো ডাউনলোড দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে ডান পাশে দেখবেন একটা শেয়ার অপশন আছে, ঠিক আছে। এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে একটু নিচ দিকে দেখবেন ডাউনলোড লেখা আছে। ডাউনলোডে ক্লিক করার পরে এখানকার বিভিন্ন সাইজ, জেপিজি, পিএনজি, পিডিএফ, তো ডিজাইন করার পরে সবচেয়ে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে পিএনজি, যেটা আপনাকে সাজেস্ট করতেছে। এরপর জাস্ট ডাউনলোড অপশনে দেওয়ার সাথে সাথে এটা অটো ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা আপনি দেখবেন যে আপনার ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা। যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে এটা আপনি ইউটিউবে থাম্বনেল হিসেবে ব্যবহার করলেন, না হলে আপনি আবারও ডিজাইন করতে পারবেন। এখন যদি আমরা চেক করি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে, দেখেন আমরা কিন্তু কিছুই করিনি, ওখানে টেমপ্লেটটা ছিল, জাস্ট আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একদম সিম্পল। আশা করি আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আরেকবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।